জন্য উনি লাভবান হয়েছেন। জি। তো ছোট্ট করে বলবেন যারা একবারে নতুন কিভাবে এই পেঁপেগুলো চাষ করলে তাদের জন্য ভালো হবে? তাদের জন্য ভালো হবে আপনার মূলত যে জমিটা সে পেঁপে চাষের জন্য নিবে, সে হুম, ঘুরে ঘুরে আপনার উঁচু জমিটা নিবে। উঁচু জমিটা নেওয়ার পরে আপনার প্রথমে একটা চাষ করার পরে গোবর ছিটাবে, তারপর আরেকটা চাষ দিয়া মাটিটা মিক্স কইরা পরে গাঁথা করবে 5 ফুট দূরে দূরে করে আপনার চারাটা লাগাবে। লাগানোর 20 থেকে আপনার 15 থেকে 20 দিনের ভিতরে 100 গ্রাম খোলের পানি আর ওই সাদা পানি মিক্স করে পরে প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে যাবে। এভাবে পরিচর্যা 3 মাস পরেই যদি সে ট্রিটমেন্ট করতে পারে, সে ইনশাল্লাহ দেখবে 3 মাসের মাথায় তার গাছে ফুল এসে পড়ছে। পরীক্ষামূলকভাবে অল্প থেকে শুরু করলে ভালো হবে। জি জি, পরীক্ষা যে কোনো পরীক্ষামূলক জিনিস অল্পতেই ভালো হয়। তো আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পেলাম। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যদি এই পেঁপে অথবা পেঁপের চারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অথবা এই ময়মনসিংহ বালুকা আওলাতলি গ্রামে এসে এই প্রজেক্টের মালিক মোহাম্মদ হান্নান ভাইয়ের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে যাচাই বাছাই করে চারা অথবা পেঁপে সংগ্রহ করতে পারবেন। উনি অভিজ্ঞ একজন নার্সারির মালিক। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক, ময়মনসিংহ ভালুকা আওলাতলি গ্রাম থেকে। ধন্যবাদ।